খয়রান্ডা নিউ যুব কল্যাণ সংঘের আয়োজনে সিজন 10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল মহাসমারোহে। কেপিএল কাপ 2026-এর ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক ব্লকের হলদিয়া এক গ্রাম পঞ্চায়েতের খয়রান্ডা নিউ যুব কল্যাণ সংঘের আয়োজনে কেপিএল সিওপি 2026 ফাইনালে চ্যাম্পিয়ন হল দিগাঁও রানার্স গোবিন্দপুর। 8ই জানুয়ারি মেগা ফাইনাল ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। প্রথম পুরস্কার 30,001 টাকা, দ্বিতীয় পুরস্কার 20,001 টাকা সহ সুদৃশ্য ট্রফি। প্রথম পুরস্কারের দাতা অরুণ কুমার গিরি, দ্বিতীয় পুরস্কার দাতা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের স্বর্গীয়া মা সন্ধ্যা রানী বারিকের স্মৃতির উদ্দেশ্যে ক্রিকেট টুর্নামেন্ট ছিল লেজার শো, গ্রিন আতশবাজি প্রদর্শনী। পূর্ব মেদিনীপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ ভিন রাজ্যের নামি দামি ক্রিকেট প্লেয়ার এই টুর্নামেন্টে খেলতে এসেছিলেন। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগর বিধানসভার জনপ্রিয় সমাজসেবী দীপক সার বলেন, এই ক্রিকেট আয়োজন দর্শকদের মাতমুখী করবে। খয়রান্ডা নিউ যুব কল্যাণ সংঘের আয়োজনে কেপিএল কাপ 2026 সিজন 10 আজকে মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এবং প্রথম পুরস্কারের দাতা অরুণ কুমার গিরি 30,001 টাকা এবং গর্জিয়াস ট্রফি, এবং দ্বিতীয় পুরস্কারের দাতা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুর বিধানসভার বিধায়ক, আমাদের জেলার নগর উপকার মাননীয় উত্তম বারিক মহোদয়ের মা স্বর্গীয়া সন্ধ্যা রানী বারিক মহোদয়ার স্মৃতির উদ্দেশ্যে তিনি 20,001 টাকা রানার্স ট্রফি সহ এখানে দিয়েছেন এবং আজকে রানার্স এবং চ্যাম্পিয়ন দুটি দলকে পুরস্কৃত করা হলো এবং ট্রফি দেওয়া হলো। এবং এই খেলাধুলাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রামনগর বিধানসভার এলাকার আমাদের রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত হলদিয়া এক গ্রাম পঞ্চায়েতে প্রত্যন্ত গ্রামের মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটি ধরে রেখেছেন সিজন 10 এবছর। তাই আমি ক্লাবের সভাপতি সম্মানীয় সুভাষ ভূঁইয়া মহোদয় এবং সম্পাদক আমাদের শিক্ষক উমাশঙ্কর মাইতি মহোদয় এবং ক্লাবের কর্মকর্তা, সম্পাদক, সভাপতি সহ সদস্যদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। আমাদের অত্যন্ত কাছের মানুষ মাননীয় সত্যসুন্দর সামন্ত মহোদয় এবং আমাদের মাস্টারমশাই আছেন শশাঙ্ক শেখর বেরা মহোদয়, তারাও ছিলেন। তাই যুব সমাজের দিকে লক্ষ্য রেখে প্রত্যন্ত গ্রামের মধ্যে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করেছেন। আপনারা জানেন যে প্রত্যেকের বাড়িতে একটি করে ইন্টারনেট যুক্ত মাল্টিমিডিয়া মোবাইল। এখন যুব সমাজ অবসর সময়টা মোবাইলে কাটান, তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে এবং শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। স্বাস্থ্যই সম্পদ, আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এই তাজা তরুণ যুবক এবং ইয়াং জেনারেশনের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে এবং ব্লক থেকে মহকুমা, জেলা স্তরেও আমাদের এই ধরনের উদ্যোগ নিতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি খেলাধুলার উপর জোর দেওয়া হয়েছে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আগামী দিনে আরও বৃহৎ ধরনের টুর্নামেন্ট হোক, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। এই খেলার নিয়মে একদল চ্যাম্পিয়ন হবে, একদল রানার্স হবে। আমরা ধরে নিব না যে বাদবাকি খেলোয়াড়দের মধ্যে প্রতিভা নেই। ট্রাই এগেন অ্যান্ড এগেন, বারে বারে চেষ্টার ফলশ্রুতি হিসাবে তারা আবার সাফল্যর চাবিকাঠিতে পৌঁছাবে। পরবর্তী যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট হলে তারাও আবার চ্যাম্পিয়ন এবং রানার্স হতে পারবে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সভাপতি সুভাষ ভূঁইয়া সহ ক্লাবের সকল সদস্য, আমন্ত্রিত অতিথিগণ। প্রতিদিন দর্শকদের জন্য ছিল উপহার। ওভার বাউন্ডারিতে ক্যাচ ধরলেই 500 টাকা এবং মহিলারা ক্যাচ ধরলে পাবে 1000 টাকা। ফাইনালের দিন ও প্রত্যেকটি ম্যাচে বিভিন্ন পুরস্কার ছিল দর্শকদের জন্য। এই গ্রামের একটা সংস্কৃতি রয়েছে, খেলা থেকে মেলা। আমরা প্রত্যেক বছর এরকম একটা টুর্নামেন্ট করে থাকি। কেবলমাত্র সকলের এই গ্রামবাসী নয়, পার্শ্ববর্তী গ্রামবাসী অনেক সুমানুদ্দায়ী ব্যক্তিত্ব যেরকম এবছর আমাদের জেলা সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক সহযোগিতা করেছেন। দীপকদা রয়েছেন, উনি তো সবসময় সহযোগিতা করেন খেলা থেকে মেলা। সবাইকে আপনাদের মাধ্যমে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। রানার্স হয়েছে গোবিন্দপুর। দুটো টিমই একদম তুল্যমূল্য লড়াই করেছে, টিমই ভালো টিম। তো এবছর আমাদের খেলাটা আমরা খুব কম সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করেছি। কিছুটা মাঠের ডিস্টার্ব থেকে মেশিন দিয়ে ধান কাটা হওয়ার জন্য মাঠটা আমরা সম্পূর্ণভাবে ঠিকঠাক করতে পারিনি। এবছর আমরা প্রত্যেক